কই গো বৌদি, ডাকো তোমার ছোট বউকে। সেই সকাল থেকে এসে বসে আছি সমুর বউয়ের মুখ দেখবো বলে। রান্নাঘর থেকে শুনছে বৃষ্টি। ঘড়িতে সন্ধে 7:30 বাজে। এখন আবদার হয়েছে পেঁয়াজি খাবে, চা আর পেঁয়াজি। এই সময় মেয়েটাকে একটু নিয়ে বসে বৃষ্টি। ক্লাস 5, নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তোতা। এখনও বৃষ্টি নিজেই পড়ায়, শুধু শুভ অঙ্কটা দেখিয়ে দেয়, বাকি সব বৃষ্টি। গ্র্যাজুয়েশন পাস করেই বিয়ে হয়েছিল বৃষ্টির, তাই এর বেশি আর পড়া হয়নি ওর। ইচ্ছেও খুব ছিল না। সদ্য বিয়ে হয়ে বৃষ্টির তখন ভীষণ মজা। এত বড় বাড়ি, শ্বশুর শাশুড়ি দেওর বর সব যেন মাথায় তুলে রেখেছিল বৃষ্টিকে। শুধু এই মেজ পিসি, স্কুল টিচার, এই পিসিকে ভীষণ ভয় পায় বৃষ্টি। এত খোঁটা দিয়ে কথা এ জীবনে কেউ ওকে শোনায়নি, ভাবলেই আতঙ্ক লাগে। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটেছে আজ বৃষ্টি। বড় বড় টুকরো করে দেখেছে, বড্ড মুখে পড়ে। কুচি কুচি করে কাটলে সেটা বেসনের সাথে মিশে থাকে, মুখে পড়লে আবার কত কথা। কি বিচ্ছিরি, কিচ্ছু পারে না। মনে আছে বৃষ্টির বিয়ের প্রথম প্রথম বলেছিল, কি পাকা মেয়ে গো তুমি, পড়াশোনার বয়সে বিয়ে করে নিলে। কি করে বলবে বৃষ্টি যে ওর পড়াশোনা করতে ভালো লাগতো না? পড়াশোনায় বেশ ভালো ছিল, ভালো নম্বর পেয়ে নতুন ক্লাসে উঠত, কিন্তু তাও যেন ভালো লাগতো না ওই নিয়ম করে পড়তে বসতে। চাকরি করার স্বপ্ন দেখতে তার থেকে বরং অনেকটা ভালো এই জীবনটা। রান্নাঘরটা ওর খুব ভালো লাগে। সমু, এই সমু, নিতাকে নিয়ে নিচে আয়। পিসিমণি কখন থেকে অপেক্ষা করে আছে নতুন বউ দেখবে বলে। নুনটা আর একটু দিয়ে ভালো করে মেখে নিল মুন্ডটায়। এবার কড়াইয়ের পেট অবধি তেল দিয়ে ছোট্ট ছোট্ট বল বানালো হাতের তালুতে। আরে বৌদি, তোমার বড় বউকে কি দেখে আনলে বলো তো? শুধু রূপ, গুণ কিছু নেই বোধ হয়। সদ্য মেলে চল হয়েছে তখন। ইন্টারনেটের চিঠি তখন মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু ঘরে থাকা বৃষ্টির কাছে সেই মেল ধরা দিতে পারেনি, কারণ ওর বিচরণ ছিল শুধু ঘর আর রান্নাঘর। খুড়তো ভাইকে সুইজারল্যান্ডে যোগাযোগ করবে শুনে এই মেজ পিসি বলেছিল মেল করে দাও। সেটা শুনে চুপ থাকলেও পারত বৃষ্টি, কিন্তু সরল মনে জিজ্ঞেস করেই ফেলেছিল, মেল কি? তার উত্তরের অপমানটা একবার ঝারিয়ে নিতে নিতে তেলে পেঁয়াজির মণ্ডগুলো ছাড়তে গিয়ে তেল ছিটকে হাতে আসলো বৃষ্টির। জ্বলে যাচ্ছে, কিন্তু বৃষ্টি অনুভব করলো এই জ্বলন মনের জ্বলনের তাগিদে আরও দ্বিগুণ হয়েছে। খুব ইচ্ছে করছিল সেদিন বৃষ্টির জিজ্ঞেস করে, বলুন তো পিসি, তরকারিতে নুন বেশি হলে কিভাবে কমাবেন, বা ঝাল, কিন্তু করতে পারেনি। এসে থেকেই বৃষ্টি দেখেছে এই মেজ পিসি পরিবারের একজন বড় মাথা। শ্বশুরের থেকে কিছু বছরের ছোট, কিন্তু তাও যেন শিক্ষিকা বোনকে কিছুতেই সামলাতে পারেন না। কথার পিছনে কথা জুড়তে পারেন না। অবিবাহিত এই বোকা একা একটা ফ্ল্যাট নিয়ে থাকেন এই বগুইহাটিতে। গাড়ি বাড়ির পসার কম নাকি? তাই যখন উনি আসেন, দিন 15 মতো বৃষ্টির এই শ্বশুরবাড়িটা কেমন হোস্টেল হয়ে যায়। পেঁয়াজিগুলো ভাজতে ভাজতেই চায়ের জল বসিয়ে দিল বৃষ্টি। ফ্লেভার চা, দুধ চা, গ্রিন টি সব রকম বানাতে হবে। পিসির জন্য স্পেশাল মকাই বাড়ির চা। ঘরে এখন মস্ত আড্ডা চলছে। বৃষ্টির শ্বশুর শাশুড়ি, বর, পিসি, তোতা, আবার এক্ষুনি আসবে সমু আর পালক। অবাঙালি এই পালক একটু উড়নচণ্ডী গোছের হলেও বেশ মিষ্টি মেয়ে। বৃষ্টির রান্নার সবসময় প্রশংসা করে। বৃষ্টিকে বৌদি অবশ্য বলে এটা ওর চালাকি, রান্না না করার চাল। সে হোক গিয়ে খারাপ না মেয়েটা, বারমুখো বলেই হয়তো সংসার এই রান্নাঘর এখনো বৃষ্টির আছে। রান্নাঘর ছাড়া বৃষ্টি একটা দিন ভাবতেই পারে না।
এই দেখো ঠাকুরজি, সমুর বউ। প্রণাম করো পালক, এটা তোমার পিসি শাশুড়ি। তোমাদের বিয়ের সময় উনি রূপ মানে দাদা মানে ছোট পিসির ছেলের ওখানে মানে শিকাগো গেছিলেন। তোমাদের বিয়েটা হঠাৎ ঠিক হয়ে গেছিল বলে উনি আসতে পারেননি। রান্নাঘর লাগোয়া বসার ঘর এ বাড়িতে, সেখানেই আড্ডার সময়গুলো ভিড় হয়। অন্য সময় যাই হোক, পিসি এলে সন্ধেবেলাটা এখানেই কাটাতে হয় সবাইকে। আর বৃষ্টি এভাবে একটার পর একটা নিত্য নতুন খাবার বানিয়ে খাওয়ায়। না, একটু রাগ হয় না বৃষ্টির। রান্না এটুকুই তো শখ ওর। মন খারাপেও রান্না করে, আনন্দেও রান্না করে, ডিপ্রেশনেও রান্না করে, উত্তেজনাতেও রান্না করে। বৃষ্টির বন্ধুরা বলে ও নাকি টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছে এই পরিবারের। সবাই জানে বৃষ্টি মানে রান্নাঘর। ওর কোনো শখ আহ্লাদ নেই। বন্ধুদের উস্কানিতে 2 দিন রান্নাঘরে ঢোকেনি বৃষ্টি। কই কোনো অভাব হয়নি তো। সময় সময় খাবার জোগান দিয়েছেন ওর শাশুড়ি। কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল বৃষ্টি। বারবার মনে হচ্ছিল ওর জীবন থেকে রান্নাঘর চলে যাচ্ছে, আর সেটা ভেবেই পাগল পাগল লাগছিল ওর। ফ্রিজ থেকে মেয়োনিজ বের করে এনে তাতে টক দই আর রসুনের পেস্ট দিয়ে একটু ফ্রেশ ক্রিম সব মিশিয়ে একটা হোয়াইট সস বানালো। আর নিল টমেটো আর চিলি সস মিশিয়ে। আজকাল যে কত কি বানায় বৃষ্টি, এর সাথে ওকে মিশিয়ে দিল, তার সাথে তাকে। বাড়ির লোকজন যখন চেটেপুটে খায়, এটুকুই শান্তি বৃষ্টির। শুনলাম তুমি মস্ত ফ্যাশন ডিজাইনার, টিভিতে ম্যাগাজিনে তোমার ফ্যাশন ছড়াছড়ি। পেঁয়াজির প্লেট আর তার সাথে 2 রকমের ভিন্ন স্বাদের সস নিয়ে ঢুকতে গিয়ে শুনল বৃষ্টি। সামনেই পালক দাঁড়ানো, সেই ছোট্ট প্যান্ট আর কালো গেঞ্জি। সুন্দরভাবে বহন করতে পারে বলে খারাপ লাগে না, কিন্তু বড়দের সামনে এই পোশাকটা বেশ বেমানান। বাবা মা শুভ সবার সামনে পড়ে ঠিক আছে, মানিয়ে নিয়েছে। সবাই তাই বলে আজও এটা বাড়াবাড়ি। প্লেটে প্লেটে পকোড়া সাজিয়ে হাতে হাতে তুলে দিচ্ছে বৃষ্টি। পালক বলেই যাচ্ছে, আমার বানানো ড্রেস বোম্বে লুধিয়ানাতে যায়। 18 জন মেয়ে কাজ করে আমার আন্ডারে। ওর কথা শুনতে শুনতেই পিসি প্লেট থেকে একটা পেঁয়াজি দাঁতে কাটলেন। অবাক হয়ে দেখছেন পালককে। হয়তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, হয়তো এরকমই পছন্দ করেন মেজো পিসি। বিয়ের প্রথম প্রথম মাথায় ঘোমটা দেওয়া নিয়ে কম শুনিয়েছেন। গেঁয়ো বলেছিলেন, পালক শিক্ষিত, শহরে ফটফট ইংলিশ বলতে পছন্দ তো হবেই। ভেবেই এক মুখ তেতো নিয়ে রান্নাঘরে ফিরতে যাচ্ছিল বৃষ্টি। চাগুলো হয়ে গেছে। এইগুলো কেমন ধারার পেঁয়াজি? পেঁয়াজি তো খেয়েছি বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে বেসনে ভাজে। সহ্য হলো না বৃষ্টির, ঘুরে বলল, এটা নতুন ডিজাইনের পেঁয়াজি। বড় বড় পেঁয়াজগুলো বড্ড মুখে পড়ে, তাই কুচি করে কেটে হালকা ভাপিয়ে নতুন ডিজাইনের পেঁয়াজি। ডিজাইন কি শুধু পোশাকে হয়? রান্নাতেও হয়। এটাও একটা শিল্প। একটা নাগাড়ে বলল বৃষ্টি। হাঁপিয়ে গেলেও শান্তি লাগছে। পালককে দেখে শিখেছে বৃষ্টি নিজের ঢাক কিভাবে পেটাতে হয়, আর এমনভাবে পেটাতে হয় যাতে লোকজনও পেটাতে শুরু করে ওই ঢাক। তা এত যখন বড় শিল্পী, ঘরে বসে বসে ভ্যারান্ডা ভাজা কেন? ফুড ব্লগ বৃষ্টির রান্নাঘর হোক, তবে তো বুঝবো শিল্পের গুণ। রসিয়ে রসিয়ে পেঁয়াজি খেতে খেতে বললেন সমর্পিতা এ বাড়ির মেজো মেয়ে, ভারী রাজভারী। শুভ বউয়ের এই গুণটা কাজে লাগা। মেয়েদের হেলায় দিন নষ্ট আমার একদম পছন্দ না। বয়সকালে কোমর ব্যথা নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে কি উত্তর দেবে? কি করে কাটলো সারা জীবন? শ্বশুর শাশুড়ির সেবা করে, বাচ্চা মানুষ করে, বরকে অফিসের ভাত করিয়ে দিয়ে। বৃষ্টি থমকে দাঁড়ালো। কি বলছে এসব পিসি? এরকম তো অনেক ভেবেছে ও। রান্না করবে, ফেসবুকে রেসিপি দেবে, লোকজন প্রশংসা করবে। কিন্তু ভাবনায় সার। এই যে তোর মা কি সুন্দর ঠাকুরের পোশাক বানায়। কত বললাম বাড়ির সামনের গ্যারেজটায় ডেকোরেশন করে এগুলো নিয়ে বস, শুনলো?
বরের থেকে হাত পেতে টাকা নেওয়ার অভ্যাস রপ্ত করে ফেলেছে যে। ভয়ে ভয়ে দেখলো বৃষ্টি শাশুড়ির দিকে। না, একটুও রাগ নেই, বরং দাঁত বের করে হাসছেন। আমি শিকাগো গিয়েও বললাম এই মেয়ের রান্নার কথা। ওর উদাহরণ দিয়েই রূপের বউয়ের গানটা শুরু করলাম। কেমন মেয়ে, অমন ধারালো গলা, দোষী ছেলের পিছনে চিৎকার করে নষ্ট করছে। দু চোখে দেখতে পারি না আমি এমন সৃষ্টি ছাড়া। পিসি বলেই যাচ্ছেন। আর তার জন্যই মনটায় সুন্দর চলমলে রোদ উঠেছে বৃষ্টির। পালক রাগ করল কি? কিছু কথা আজ বৃষ্টি পালকের বিপক্ষে বলে ফেলেছে, তাই খারাপ লাগছে। একটু পাশ কাটিয়ে চলে যাবে ভেবেও চোখ পড়ে গেল পালকের দিকে। লজ্জা লাগছে বৃষ্টির। এই 3 মাস মেয়েটাকে দেখছে বৃষ্টি, একদমই খারাপ নয়। আর যাই হোক, বৃষ্টির রান্নাঘরে ওর কোনো উৎসাহ নেই। বৃষ্টি ভালোবাসে যা দেয় সোনা মুখ করে খেয়ে নেয়। এইটুকু তো চায় বৃষ্টি। বৃষ্টি চোরের মতো তাকালো পালকের দিকে। পালক টুক করে একটা চোখ টিপে দিল। বৃষ্টি বড় বড় চোখ করে তাকালো। ভয়ে ভয়ে দেখলো পিসি দেখছে কি না। না, উনি তখন ব্যস্ত শুভকে বোঝাতে, একটা কিছু কর মেয়েটার জন্য। কখনো যেন মনে না হয় ও হাঁপিয়ে যাচ্ছে। একটা পরিচয় হোক, এই যেমন ধর বৃষ্টির 5 ফোড়ন। 5 ফোড়ন, বা দারুণ নাম তো। ওনার মতো 5 ফোড়নই, রাগী, বদমেজাজি, অহংকারী, পেঁচালো মন, কিন্তু যত্নশীল। সোনালি তেলে 5 ফোড়ন ছাড়লে যেমন ঘিঞ্জি লাগে দেখতে, কিন্তু মিষ্টি গন্ধে রান্নাঘর ভরে যায়, পিসি ঠিক সেই রকম 5 ফোড়ন। বৃষ্টি চলে গেল রান্নাঘরে। 1 কাপ স্পেশাল মাকাই বাড়ির যত্নশীল চা ওনার শান্তি। আর সেটা দেবে এই বৃষ্টি, কারণ বৃষ্টিময় আকাশে রোদ তো উনিই এনে দিলেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে পাশে থাকবেন।